হ্যালো 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 ছোট্ট করে একটু ঠিক আছে। হ্যালো হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে যিনি হ্যালো 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 আগে যে অবস্থা ছিল সে অবস্থা। হ্যালো 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 রিভাব বেশি হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যাঁ থাক থাক ঠিক আছে। আবার নাড়াচাড়া দিল কি জন্য রিভাব ছিল সে বলে। হ্যালো 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 পরম করুণাময় আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে আমরা নদীর সাইজে আলমাজ ভান্ডারী রহমতুল্লাহ স্মরণে এটা হয় ষষ্ঠতম অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান। সবাইকে যারা দূর দূরান্ত থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য উপস্থিত হয়েছেন সবাইকে এই দরবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের মাঝে দুজন শিল্পী, বাংলাদেশের খ্যাতিমান শিল্পী আব্দুল সরকার এবং ছোট মুক্তা সরকার, দুজনই সেই গানের জেলা ঢাকা মানিকগঞ্জ জেলা থেকে আগত। তো ওনারা এখানেই বসবাস করেন। যাই হোক, ওনাদের জন্ম সেই মানিকগঞ্জে। আমরা এখনই কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। মুসলমান ভাইদেরকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব, এবং অন্যান্য ধর্মাবলম্বী যদি কেউ থেকে থাকেন তার প্রতি রইল আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ভালোবাসা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে যারা পীর মাশায়েখ আছেন, এলাকার চেয়ারম্যান মেম্বার এবং মুরব্বিয়ান যারা আছেন, মা বোনরা যারা আছেন, সবাইকে আমাদের এই অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং বর্তমান গতিশীল মাজেদ আল মাছ ভান্ডারী ও আমাদের সামনে এখন কথা বলবেন বড় ভাই উজ্জ্বল খান। বিসমিল্লাহির রহমানির রহিম। নদীর দেওয়ান আলমাজ ভান্ডারীর ষষ্ঠতম ওরস মুবারকে আমন্ত্রিত সকলকে জানাচ্ছি শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের আলিপুর ইউনিয়নের গর্ব, বাংলাদেশ আওয়ামী লীগের আলিপুর ইউনিয়নের সভাপতি বজলুর রহমান মিলন ভাই। তিনি আমাদের আজকের যে দুজন শিল্পী আছে তাদের পালা বর্ণন করবে। আমরা বেশি কথা বলবো না, তবে আমি দুইটি কথা বলার জন্য মাউথপিসটা হাতে নিয়েছি। বিশেষ করে যারা দর্শক আছেন এবং আমাদের এলাকাবাসী আছেন, এই অনুষ্ঠানটি বার্ষিক অনুষ্ঠান, সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আর কেউ যদি কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তার পরিণামটা খুবই ভয়াবহ হবে, যেটা আপনারা দেখতে পাবেন। আশা রাখি এরকম কোনো কিছু করার কেউ দুঃসাহস করবেন না। সকলকে ধন্যবাদ। আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিলন ভাই
আজকের এই পালা গানটি বর্ণনা করবেন। ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী নাজির ভান্ডারী আমার শ্রদ্ধেয় কাকাজান। দীর্ঘ ৬ বছর যাবৎ ওনার মৃত্যুবার্ষিকী পালন করেন ওনার সন্তানেরা। সেই ন্যায় হিসাবে এবারও এই দিন আসলে গানের যদি দর্শক না থাকে, আসলে যারা গায়ক তাদের কিন্তু গান ভালো লাগে না। আসলে একটা এরকম একটা আয়োজন করতেও অনেক খরচ। আপনারা যারা এলাকাবাসী আছেন, আসলে গান হলো আত্মার খোরাক। গরমের দিন আছে, আসলে শীতের দিন না। আপনারা সবাই উপস্থিত থাকবেন এই আশা আমি ব্যক্ত করি। এখানে আসলে এখনো বক্তব্য দেওয়ার সময়ও না, আসলে গান অনেক রাত হয়ে গেছে। প্রত্যেক জায়গায় আমি অনুরোধ করবো গানটা যেন যাতে ৮টা ৮:৩০টার মধ্যে শুরু হয়, তাহলে কিন্তু দর্শক বেশি থাকে। আর মাইকের আওয়াজটা একটু কমা দিবেন, কারণ অনেকের আবেদন গতকালও নাকি আশেপাশে অনেকের ঘুম নষ্ট হয়েছে। আসলে যারা গান প্রিয় তারা কিন্তু ২-৩ রাত কষ্ট করে গান শোনেন, আর যাদের গান ভালো লাগে না ওই তারা একটু বিরক্ত বোধ করেন। তো এরকম একটা আওয়াজ আপনাদের অঞ্চলে আছে। আমি আধা ঘন্টা ১ ঘন্টা আগে কিন্তু এই এলাকায় এসেছি, দোকানে দোকানে বসেছি। এই জন্য আমার একটা অনুরোধ, মাইকের আওয়াজটা একটু কমে দিবেন। আর আজকে যেহেতু গুরু শিষ্যর পালা, গুরু শিষ্য দুজনের মধ্যে আসলে সিনিয়র জুনিয়র তো আছেই। যে সিনিয়র সেই গুরু পালা করবে, আর যে জুনিয়র সে শিষ্য পালা করবে, এটাই স্বাভাবিক। তো এই বলে আমি আজকে এই ছবি নাজির কাকা দেহ মাগফিরাত কামনা করে সবার কাছে ওনার জন্য দোয়া করবেন। আমি নিজে ওনার জন্য দোয়া করি, এবং ভবিষ্যতে প্রতি এবছরের ন্যায় আগামীতেও এর চেয়ে যাতে ভালো অনুষ্ঠান ওনারা করতে পারে এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। এবং সেই সাথে আজকের গান উদ্বোধন ঘোষণা করছি। দেখা যায় পিছনে যদি তাও তো আছে, কিন্তু ডাহার সিস্টেম এখন এখন তো মানুষজন বসে গেছে না। না, খালি ঘরটা দেখে দিবেন, এই পাশে ধরবে না, আমাদের পাশে লাইট আছে, থাক আপাতত যতটুকু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম
সর্বপ্রথম সেই প্রশংসা আল্লাহ তাআলা নামে স্মরণ করে তার প্যারা হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরদি রজাপাকে ভক্তি দেখিয়ে বিশ্বের অলি আউলিয়া গাছ থেকে তারা যে যেখানে যেভাবে সাহিত্য আছে তাদের রজাপাকে ভক্তি রেখে সেই গড়পাড়ি ইমামবাড়ি সেই দরবারে ভক্তি রেখে নদীর চান ভান্ডারি সেই দরবারে ভক্তি রেখে এবং আমার নদীর চানের আশিকান ও জাকিরান তরিকার ভাই বোনেরা সকলের প্রতি ভক্তি জানিয়ে এবং পর্দারের মামুনদের পায়ে সালাম এবং ভক্তি জানিয়ে এই অর্থ এলাকার যিনি চেয়ারম্যান মেম্বার আছেন তাদের প্রতি সালাম জানিয়ে প্রশাসনে যারা আছেন তাদের প্রতি সালাম জানিয়ে এবং আমার মাঝের বাজান আমার মোবা বাজান আমার ফজর আলী বাজান আমার রমজান বাজান তাদের প্রতি ভক্তি জানিয়ে এবং তাদের যারা সহধর্মিনী আছে তাদের প্রতি ভক্তি জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার আসরের কাজ। তার সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি সালাম জানাই। আমার একজন গুরুজন আমার আলমাজ ভাই, তার কাছে আমি কিছুদিন থেকে তার কিছু কালাম আমি শিখেছি। সে আমার একজন গুরুজন, তার প্রতি ভক্তি জানাই। বাংলাদেশের একজন সুনামধন্য বাউল শিল্পী, আমার প্রতিপক্ষের যিনি বন্ধু আমার আব্দুল সরকার, সেই দরদির জনভক্তি জানাই। আমার গানের গুরু রশিদ সরকার বাউল সম্রাট, সেই বাজানের রুহানি কদমে ভক্তি জানিয়ে এবং আমার তরিকার মুর্শিদ আমার বান্ধব আমার সেই ভবপাড়ের কান্ডারি বাউল কবিরুল মেহেদি আব্দুর রহমান, সেই বাজানের রুহানি কদমে ভক্তি জানিয়ে তার একজন সুযোগ্য সন্তান আমার বিন্দু দাদা, আমার সেই তরুণীর জন্য ভক্তি জানায় এবং আমার দাদার যিনি সহধর্মী আমার দাদিমা তার জন্য ভক্তি জানায়। আজকে যাদের উশিলা করে আমি ধরা ধামে এসেছি, আমার সে মাতা পিতা তাদের রুহানি করে ভক্তি জানাবেন। আমি আমার আসল কাজ শুরু করতে যাচ্ছি। আমার সঙ্গে তালে যদি কোনো ভুল হয় সবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি সবার কাছে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যালো মৌলা রে আল্লাহ তোমার লীলা কুদরত অপার আল্লাহ বলো আরে তুমি গুনাহ ক্ষমা করো হ্যালো আল্লাহ তুমি তো প্রথমে বন্ধনা